পর্যন্ত কত মানুষকে পাঠাবেন, এত মানুষ কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নেই। আছে কি? সামান্য একটু জায়গা, অনেক সময় এক মায়ের গর্ভে টুইন্স বা যমজ তার সন্তান কয়েক সেকেন্ডের ব্যবধানে আসে, দূর থেকে দেখে এক মনে হলে খুব গভীরভাবে দেখলে মনে হয় কিছু না কিছু পার্থক্য। আরো আশ্চর্য হবেন, মানুষ জনসংখ্যায় যতটা, তাদের দুই হাতের আঙুলের সংখ্যা তার থেকে 10 গুণ বেশি। আজকে মানুষকে বোঝানো সহজ হয়ে গেছে। আমাদের ভারতীয় নাগরিকদের যে আধার কার্ড বলে একটা ডকুমেন্টস আছে, এখানে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে হয়। ছোট্ট একটা জায়গা আঙুল, কত মানুষ, এই সামান্য আঙুলের ফিঙ্গারপ্রিন্ট এক একটা মানুষের 10টা আঙুলে 10 রকম, এবং জনসংখ্যা যতটা তার থেকে হাতের আঙুলের সংখ্যা 10 গুণ বেশি। কারোর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্ট মেলে না। মানুষকে আল্লাহ যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধি দিয়ে মানুষ যদি তার শারীরিক গঠন নিয়ে ভাবে, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবে, মানুষ সহজেই অনুমান করতে পারবে। স্রষ্টার সৃষ্টিকে নিয়ে ভাবলে স্রষ্টা আছে সহজে অনুমান করা যায়। যেটা বলুন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠ করেনি, এই ব্যাখ্যায় গেলে আরো অনেক, জাস্ট বোঝাতে চাইছি। দুনিয়া আমরা গোলাম, সৃষ্টির শ্রেষ্ঠ আমার আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানালেন। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান। আমার আল্লাহ যদি এত সুন্দর করে পরিপাটি করে না সাজিয়ে দিতেন, আমাদের জীবনটারও কঠিন হয়ে যেত। দুনিয়ায় যতই বড় জমিদার হোক, দুনিয়ায় তার জীবনে খাদ্যের প্রয়োজন আছে না নেই? নিজে যদি কৃষি কাজ না করে, কৃষক যদি দুনিয়ায় ফসল উৎপাদনে মেহনত না করে, দুনিয়ার মানুষ অনাহারে পড়বে কি পড়বে না? যে চোখটা আল্লাহ কপালে দিয়েছেন, এই চোখটাকে যদি আমার আল্লাহ পায়ের গোড়ালির নিচে দিতেন, অসুবিধা হতো কি হতো না? ও ভাইয়েরা, বাবাজিরা, অনেক লম্বা কথা, জাস্ট বোঝাতে চাইছে, একটু ধারণা ক্লিয়ার করে দিচ্ছি। আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ পাক তার টোটাল সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন। আমাদের শরীরের জীবনে, মানুষ জাতির জীবনে আল্লাহ যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, এই বৈশিষ্ট্যগুলো শ্রেষ্ঠ। একটা হলো জীব, আর একটা হলো জড়। জড় পদার্থ একটা পাথরের টুকরা, জড় পদার্থ একটা মাটির ঢেলা, জড় পদার্থ একটা প্লাস্টিক ভাঙা, প্লাস্টিকের কোন পাত্রে ভাঙা টুকরা, জড় পদার্থ একটা শুকনো কাঠের টুকরা। এর ভিতরে ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই। আছে কি? জড় পদার্থের ভিতরে ব্যক্তিগত ক্ষমতা নাই। আল্লাহ পাক আমাদের জীবন দিলেন, আমরা জীব। দুনিয়ায় কত জীব জন্তুর আছে, তাদের আল্লাহ জীবন দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের খেতে হয়, আমাদের জীবনটা স্থিতিশীল নয়, আমাদের দুনিয়ায় জীবন যাপন করতে হবে। দুনিয়া আল্লাহ পাক যে বিবেক বুদ্ধি নামক নিয়ামত দিয়েছেন, এই বিবেক বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ মানুষ জাতি জীবন যাপনের নিয়ম পদ্ধতি গাইডলাইন যদি না থাকে, গোটা বিশ্বের মানুষ বলতে পারে বলে যা ইচ্ছা তাই যদি বলে, করতে পারে বলে যা ইচ্ছা তাই যদি করতে থাকে, খেতে পারে বলে যা মন চায় তাই যদি খায়। আল্লাহ পাক বিবেক দিয়েছেন, সিদ্ধান্ত নিতে পারে বলে যা মন চায় তাই যদি সিদ্ধান্ত নেয়। দুনিয়ায় মানুষ যে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বটা আর বজায় থাকবে না। থাকবে কি? শৃঙ্খলা বলে শ্রেষ্ঠ জাতির ভিতরে আর কিছু থাকবে না। আমি আমার মতো বলবো, আপনি আপনার মতো বলবেন। আমার যা ইচ্ছা তাই খাবো, আপনি যা ইচ্ছা তাই করবেন, তাই করবেন। এই জীবন একটা নিয়ম পদ্ধতি, জীবন যাপনের একটা গাইডলাইন দরকার আছে না নেই? তাহলে যে যার মতো যা ইচ্ছা তাই করলে, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিলে মানুষের জীবনে শান্তি জিনিসটা থাকবে না, এবং সৃষ্টির শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্ব তার বজায় থাকবে না। মানুষ মানবিকতার দিক থেকে, ধর্মীয় জ্ঞানের বাইরেও মানুষ মানবিকতার দিক থেকে যখন অমানবিক কোনো কাজ করে, তার কারণে সমাজে অনেক রকম বিশৃঙ্খলা তৈরি হয়। হয় কি হয় না? আলোচনা কি বুঝতে পারছেন? আমি ভিত থেকে শুরু করছি, যত এক একটা ধাপ বাড়বো তত আলোচনা বোঝার রাস্তা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাদের জীবনে একটা গাইডলাইন, চলার নিয়ম পদ্ধতি, জীবন যাপনের সুন্দর একটা জীবন পদ্ধতি দরকার আছে না নেই? আছে না? তাহলে আমাদের এই জীবন পদ্ধতি কে দেবে? সৃষ্টিকর্তাই দেবে। কে দেবে? আমাদের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, তাহলে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, পাঠিয়েছেন আল্লাহ, তাহলে জীবন চলার নিয়ম পদ্ধতি কে দেবে? আল্লাহ। দুনিয়া আমরা অনেক কিছু আবিষ্কার করেছি না? মানুষ আবিষ্কার করেছে না? করেছে না? করেনি? তাহলে যে কোনো জিনিসকে আবিষ্কার করে, ওই জিনিসটার ব্যবহারের গাইডলাইন সেখান থেকেই প্রোডাক্ট হয়, সেখান থেকে মানুষের কাছে দেওয়া হয়। হয় কি হয় না?
যারা গাড়ি চালান, মোটরসাইকেল এখন প্রায় বাড়ি বুঝতে পারবেন এই মোটরসাইকেলটা কি তেলে চলে যে আবিষ্কার করেছে, গাইডলাইন তৈরি করে দিয়েছে, এর তেল হিসেবে জ্বালানি পেট্রোলই ব্যবহার হবে। কথা ঠিক না বেঠিক? গাইডলাইন আছে না? আছে না? এই যে জিনিসগুলো আজকে আমার ভাইরা সিস্টেম পদ্ধতি মেনটেনেন্স করছে, এর একটা গাইডলাইন আছে, এর নিয়মে পদ্ধতিতে যদি না চলে, যত দামি এর উন্নত মানের মাইক সেট হোক, সব গড়বড় হয়ে যাবে। আউটপুট ইনপুট শুধু একটা জিনিস তার পাল্টে দেবে, একটা জ্যাক, এই আওয়াজটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। যাবে কি যাবে না? তাহলে আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা হন, আমাদের জীবন যাপনের পদ্ধতি গাইডলাইন দেবেন কে? যেটা বলেন আল্লাহ। মানুষ্য জাতি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের জীবনের শ্রেষ্ঠত্বটা যাতে বজায় থাকে, তাদের জীবনের শৃঙ্খলা জিনিসটা যাতে থাকে, তারা জীবনের সুষ্ঠু শান্তভাবে শান্তির সঙ্গে দুনিয়া যাতে বিচরণ করতে পারে, তাদের জীবনের সঙ্গে স্রষ্টার যাতে সম্পর্ক ঠিক থাকে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে মানুষ্য জাতির জীবন যাপনের গাইডলাইন হিসাবে আল্লাহ পাক ইসলাম নামক জীবন ব্যবস্থাকে উপহার দিয়েছেন। জোরে বলুন, একটু প্রাণ খুলে বলেন, আর একটু কলিজা ভরে বলেন। এটা একটা ধাপ, এটা একটা ধাপ। চলুন আর এক ধাপ আগে বাড়ি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই দুনিয়া জমিনে আমরা মানুষ, আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে সন্তান দান করেছেন, আমরা বাবা মা, আমাদের সন্তানের উপরে দয়া মায়া আছে না নেই? আমরা আমাদের সন্তানকে কত বেশি ভালোবাসি। দুনিয়া একটা বাবা মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দা বান্দিকে তার থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বাবা মা এটা কখনো চায় না সন্তানের জীবনে বিপদ আসুক। দুনিয়ার কোন বাবা মা এটা কখনো চায় না সন্তানের জীবনে কষ্ট নেমে আসুক। দুনিয়ার কোন বাবা মা এটা চায় না সন্তান ক্ষতিগ্রস্ত হয়ে যাক। সামান্য মায়া পেয়ে যদি সব সময় বাবা মা সন্তানের ভালো চায়, আমার আল্লাহ তো তার থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। নিশ্চয়ই আমার আল্লাহ বাবা মা সন্তানের যতটা ভালো কামনা করে, আল্লাহ তার থেকে অনেক গুণ বেশি ভালো আমাদের জন্য আমার আল্লাহ তিনি চান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ, কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, জীবনটা কিভাবে অতিবাহিত হবে, সুন্দর জীবন যাপনের জন্য, জীবনের ভালাইয়ের জন্য যা কিছু দরকার আমার আল্লাহ সবটা ইসলাম নামক জীবন ব্যবস্থার মধ্যে দিয়েছে, না দেয় নাই? তারপরে এই মানুষ সুপথ ভুলে যায়, আল্লাহ দেখিয়ে দেওয়া রাস্তা ভুলে যায়, নিজেদের চলার একটা পথ, নিজেদের মতো একটা নতুন ধর্ম, নিজেদের মতো একটা জীবন যাপনের রাস্তা বানিয়ে নেয়। এদেরকে বলা হয় পথভ্রষ্ট। কথা ঠিক না বেঠিক? কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে একটি সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতু ইয়াসিন। সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমারই ইবাদত করো, এটাই হলো তোমাদের জন্য সোজা রাস্তা। আল্লাহ যেটা দিয়েছেন এটা মানুষ জাতির জন্য সোজা রাস্তা। এর বাইরে যেটা যাবে ওটা অসৎ রাস্তা, ওটা পথভ্রষ্ট রাস্তা, ওটা ক্ষতিগ্রস্ত রাস্তা, ওটা জাহান্নামের রাস্তা। আল্লাহ কখনো চান না বান্দা ক্ষতিগ্রস্ত হোক। আমার আল্লাহ বান্দা বান্দিকে এত বেশি ভালোবাসেন, এই মানুষ যখন পথ ভোলা হয়ে যায়, মানুষ যখন হেদায়েতের রাস্তা ভুলে যায়, আমার আল্লাহ তাদেরকে সতর্ক করার জন্য, সুপথগামী করার জন্য, আমার আল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক অটুট রাখার জন্য, জান্নাতের মেহমান বানানোর জন্য, যুগ যুগ ধরে এই পথ ভোলা মানুষের হেদায়েতের জন্য অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাম দিগকে আমার আল্লাহ পাঠিয়েছেন না পাঠায় নাই? নবীর এসেছিলেন কেন? এটা একটা প্রশ্ন। পথ ভোলা মানুষদেরকে সুপথগামী করার জন্য। আল্লাহর পক্ষ থেকে যে রাস্তা আল্লাহ তাদের জন্য ঠিক করে দেন, নবীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সেটা পৌঁছায়, এবং নবীদের মাধ্যমে সমাজে আল্লাহর পথকে প্রতিষ্ঠিত করতে চান। কথা ঠিক না বেঠিক? নবীদের কাজ কি? আল্লাহর হুকুম। আচ্ছা বলুন, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, আমরাই যদি পথ ভুলে যাই, মানুষ যদি পথ ভুলে যায় সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে, এদেরকে সুপথ দেখানোর জন্য অন্য কোন সৃষ্টিকে, অন্য কোন মাখলুককে আল্লাহ যদি নবী করেন, সেটা মানুষ সহজে মানবে? সহজে মানবে না। তার বিবেক বুদ্ধি দেখবেন যে এটা আমার জন্য উপযুক্ত না। এই জন্য আল্লাহ যত নবী রসুলকে পাঠিয়েছেন, কোন নবী রসুল জিন বা ফারিস্তা নয়, নবী রসুলরাও মানুষ। যেটা বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি তো নাকি? নবী রসুলরাও মানুষ। এবারে যখনই একজন নবী এসে পথ ভোলা মানুষদেরকে
পথভ্রষ্ট মানুষদেরকে সুপথ দেখায়, আল্লাহর পক্ষ থেকে যে অবতীর্ণ হয়, মানুষকে সতর্ক করে, এই মানুষগুলো নবীদেরকে প্রশ্ন করে না, হ্যারাসমেন্ট করে। ইনি যে সত্যকারের নবী, ইনি যে আল্লাহর পক্ষ থেকেই মানুষের সুপথ দেখাচ্ছেন, এটা মানুষ কি করে বুঝবে? একটা সন্দেহের জায়গা তৈরি হয় না? এই জন্য আল্লাহ যাদেরকে নবী করেছেন তাদের ভিতরে আল্লাহ তিনটে বড় বড় বৈশিষ্ট্য দিয়েছেন। যে কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছেন, এই বিবেক বুদ্ধি দ্বারা মানুষ যদি বিবেচনা করে নবীদের জীবন ক্যারেক্টার নিয়ে, সহজেই যে তিনি নবী এটা মানুষের কাছে হিসাব পাওয়া যাবে এবং সহজে নবী হিসাবে মানুষ বুঝতে পারবে। তো সন্দেহের জায়গা থাকার কথা নয়। যাতে সন্দেহ না থাকে সেই রকম তিনটে বৈশিষ্ট্য আল্লাহ নবীদের মধ্যে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। চলে এখানে তিনটে বৈশিষ্ট্যকে ক্লিয়ার করে দিই, তাহলে ভালো হবে, ভালো হবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? আর একটু আগে বলে আর একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে, এখন একটু ট্যাকচারের কাজ চলছে, উপরে গিয়ে মেকআপ যত দেবো তত ভালো লাগবে ইনশাআল্লাহ। ভালো জিনিস পেতে গেলে একটু সবর করতে হবে, কারণ এখানে গোজামিল দেওয়ার জায়গা না, একটা প্রতিষ্ঠানের জলসা, সেই হিসাবের গান কাণ্ড একটু কমার আছে। আলোচনা বুঝতে পারছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মানুষদের হেদায়েতের জন্য, সতর্ক করার জন্য আমার আল্লাহ যাদেরকে নবী নির্বাচন করেছেন, নবীদের ক্যাটাগরি দান করেছেন, নবীদের দলভুক্ত করেছেন, প্রত্যেকটা নবীর ভিতরে আমার আল্লাহ তিনটে বড় বড় বৈশিষ্ট্য দিয়েছেন। এক নাম্বার বৈশিষ্ট্য, নবীদের চরিত্র হয় পবিত্র। আল্লাহ পাক যাদেরকে নবী করেন, এটা আল্লাহ আগাম সিদ্ধান্ত নিয়েছেন। দুনিয়ায় নবী হয়ে জন্ম হলেও দুনিয়া আল্লাহ একটা সময় ৪টা বয়সে গিয়ে তাদের নবুয়াত দেন, কিন্তু নবীরা ছোট থেকে বড় হয়। দুনিয়ায় আমাদের মতো করে মায়ের গর্ভে এসেছে, তারাও আমাদের সঙ্গে মিশে মানুষ হয়েছে, অর্থাৎ আমাদের বলতে মানুষ জাতির সঙ্গে আমরা সাধারণ মানুষ। নবীদের জীবনটা আমাদের মতো সাধারণ নয়, বরং অসাধারণ। দুনিয়ায় যত নবী রাসূল এসেছিলেন, ছোট থেকে কোন নবী রাসূল কাউকে গালি দেন না, কার উপরে হিংসা করেন না, কাউকে ছোট বড় বলেন না। তাদের কথা কর্ম দ্বারা দুনিয়ার কোন মানুষের সম্মান আর সম্পদ নষ্ট হয় না। দুনিয়ার জমিনে আমার নবীর শানে আমার আল্লাহ কোরআনুল কারীমে জানাচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। আমরা যত মানুষ এসেছি বলতে পারবো জীবনে গালি দেয়নি? বলতে পারবো? হিংসা করিনি বলতে পারবো? আমাদের জীবনে গোনা নেই বলতে পারবো? নবীদের জীবনটা হলো পবিত্র, গোনা থেকে পাক। নবীদের জীবনের একটা স্পেশাল বৈশিষ্ট্য হলো নবীদের জীবন হয় গোনা থেকে পবিত্র। আমাদের মতো যদি সাধারণ জীবন যাপন হতো নবীদের, একটা সময় আমাদের মানুষ কিছু মানুষের দেখলে মনে হয় চেহারাটা টকটক করছে, পোশাক দেখলে মনে হবে খুব ভদ্র, রেগে গিয়ে যখন গালাগালি দেয় মনে হবে গালাগালিতে পিএইচডি করেছে। আছে না নেই? কিছু কিছু বাবাজি আছে, বয়স হয়ে গেছে, মনে হবে শারীরিক দিক থেকে বার্ধক্যতা জনিত কারণে শারীরিক দিক থেকে দুর্বল হয়েছে, মাঝে মাঝে রেগে গিয়ে যখন গালাগালিতে দেখে বলে বাবা চাচাজির ভিতরে তো ভালোই পাওয়ার আছে। আছে না? আমাদের অনেক মা বোনেরা আছেন, কিছু কিছু মা বোনদের একটু বদ অভ্যাস, একটু হেতাহিত জ্ঞান কম। মায়েদের আদবে থাকতে হয়, তাদের কণ্ঠস্বরটাও পদ্মা। রাখতে রাখতে এত বেশি রেগে যায়, কেউ সামনের থেকে 20 বেশি গালাগালি দিলে আর বন্ধ করেন। আছে না? সাধারণ ভাবে নবীরা যদি সাধারণ বড় হতো, একটা সময় গিয়ে যদি আল্লাহ নবুয়ত দিতেন আর তারা এই মানুষের হেদায়েতের জন্য বলতো না, আল্লাহ পাক আমাকে নবী করেছেন, আপনারা এই পথে আসুন। সমাজে কিছু মানুষ আছে বোঝে কম, চিল্লায় বেশি, বলতে এই তুই তো গালাগালি দিস, নবী হলি কবে? প্রশ্ন করতো না? এই জন্য নবীদের চরিত্রের উপরে আঙুল তুলবার মতো ক্ষমতা পৃথিবীর কোন সাধারণ মানুষের হয় না। ছোট থেকে তাদের প্রতি একটা ভক্তি, একটা শ্রদ্ধা, একটা ভালোবাসা এবং অগাধ একটা আস্থার জায়গা তৈরি হয়। না, এই ছেলেটাকে জন্ম থেকে দেখেছি, ইনি কোনোদিন কাউকে ধোঁকাও দেননি, কাউকে মিথ্যা বলেননি, এনার চরিত্রের ভিতরে কোনো খারাপ দেখা যায়নি, অর্থাৎ ইনি আমাদেরকে ধোঁকা দিতে পারেননি। ভরসার জায়গাটা আল্লাহ মানুষের মাঝে আগাম তৈরি করে দেন, যাতে মানুষ হেদায়েত হয়, যাতে মানুষ হেদায়েত হয়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবীদের চরিত্র হয় পবিত্র, এটা এক নাম্বার বৈশিষ্ট্য। নবীদের কাছে আমার আল্লাহ ওহী প্রেরণ করেন, এটা 2 নাম্বার বৈশিষ্ট্য। আমাদের কাছে ওহী আসে না, যারা নবী, যারা রাসূল, তাদের কাছে আল্লাহ ওহী প্রেরণ করেন। প্রত্যেকটা নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে কখনো ডাইরেক্ট কখনো ইনডাইরেক্ট যোগাযোগ বলে জিনিসটা থাকে। আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী রাসূল
রাসূল পয়গম্বর আলাইহিস সালাম দুগাকে পাঠালেন। আল্লাহ পাকের ফেরেশতাদের ভিতরে চারজন প্রধানতম ফেরেশতা, এর মধ্যে অন্যতম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। তাকে সৃষ্টি করলেন বার্তার বাহক হিসাবে, মাধ্যম হিসাবে ব্যবহার করার জন্য। আল্লাহ পাক যা কিছু বলেন তিনি সেই বার্তারা নিয়ে নবীদের কাছে আসেন কি আসেন না? নবীদের কাছে আসেন না? তাহলে নবীদের সঙ্গে আল্লাহর যোগাযোগ থাকে, কখন ডাইরেক্ট কখন ইনডাইরেক্ট। কারণ যোগাযোগ থাকবেই, আল্লাহর পক্ষ থেকে যেটা নবীদের কাছে ওহী হবে সেটা সাধারণ মানুষকে নবীরা পৌঁছে দেবেন। কথা ঠিক না বেঠিক? এটা আমাদের ভিতরে এই যোগাযোগটা নেই। এই জন্য সাধারণ মানুষের নবীদের মধ্যে পার্থক্য আছে, আছে না নেই? মাঝে মাঝে অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়, নবীদের সম্মান না বুঝে, বৈশিষ্ট্যই বোঝে না, সাধারণ মানুষকে নবীদের সঙ্গে মেলাতে চায়। এটা অল্প বিদ্যার একটা ফল। চলুন আরেকটা বৈশিষ্ট্য বলে একটা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীদের জীবনে আর একটা বড় বৈশিষ্ট্য দিয়েছেন। ওই বৈশিষ্ট্য হলো নবীদের ভিতর থেকে কখনো আমার আল্লাহ অলৌকিক ঘটনা ঘটিয়ে দেন। দুনিয়ার এই মানুষ নবীদেরকে কত রকম ভাবে পরীক্ষা করেছে, কত রকম ভাবে কষ্ট দিয়েছে, নবীদেরকে কত রকম ভাবে দুনিয়ায় কষ্ট আঘাত দেওয়ার জন্য কত কঠিন পরিকল্পনা করেছে। দুনিয়ায় নবীদেরকে বিপদে মুসিবতে ফেলার চক্রান্ত করেছে। অর্থাৎ আমার আল্লাহ দুনিয়া জমিনে নবীরা যখন পরীক্ষার সম্মুখীন হয়েছে, তাদের জীবন থেকে অলৌকিক ঘটনা ঘটিয়ে মুজিজা নামক জিনিসটা প্রকাশ করিয়েছেন না করায় নাই? নবীদের জীবনে থাকে মুজিজা, নবীদের কাছে আসে ওহী, আর নবীদের চরিত্র হয় পবিত্র। এই তিনটে বৈশিষ্ট্য বা গুণ যদি মানুষ তার বিবেক দিয়ে দেখে, তাহলে নিঃসন্দেহে তিনি যে আল্লাহর নবী আর সন্দেহ থাকার কথা নয়। যাতে মানুষ ভালো হয়, যাতে মানুষ সুপথে ফিরে আসে, যাতে মানুষ তার জীবনের শ্রেষ্ঠত্বটা বজায় থাকে, যাতে দুনিয়ার জীবনে শৃঙ্খলাবদ্ধ হয়ে মানুষ তার শ্রেষ্ঠত্ব বজায় রেখে তার রবের সন্তুষ্ট অর্জন করে প্রকৃত মানুষ হয়ে বাঁচতে পারে। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে যুগ যুগ ধরে নবীরা এসেছেন। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ সমস্ত নবীর পরে ইমামুল আম্বিয়া করে, খাতামান নবীন করে, সাইয়্যিদুল মুরসালিন করে, तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রাহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ দুনিয়া জমিনে প্রেরণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার আস্তে আস্তে বড় হলেন, 40 বছর বয়স পেলেন। আমার নবীকে আল্লাহ পাক নবুয়ত দিলেন। 40 বছর বয়স থেকে তিনি দ্বীনের খেদমত শুরু করলেন। আমার নবীকে আল্লাহ দুনিয়ার হায়াতে জীবন দিয়েছিলেন মাত্র 63 বছর। 63 বছরের খেদমত। এই 63 বছরের মধ্যে 40 বছর বয়সে যদি আল্লাহ নবুয়ত দেন, টোটাল দ্বীনের খেদমত, দ্বীন প্রচারের বয়স 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। এই 23 বছরের ব্যবধানে আমার আপনার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জীবন বিধান হিসাবে ইসলামের নিয়ম পদ্ধতি, আল্লাহ পাক জীবন বিধান হিসাবে ইসলাম নামক নিয়ামতকে আল্লাহ পাক আমার রাসূলের উপর অবতীর্ণ করতে গিয়ে এই 23 বছরের ব্যবধানে কমপ্লিট কোরআনুল কারীমকে আমার আল্লাহ নাজিল করেছেন না করেন নাই? 23 বছরে কম বেশি কোরআনুল কারীম নাজিল হলো। কোনটা বান্দা বান্দি করবে আর কোনটা করবে না, কোনটা খাবে আর কোনটা খাবে না, কিভাবে ঘুমাবে, কিভাবে জীবন যাপন করবে, ছেলে বাবা মার সম্পদ কতটা পাবে, মেয়ে কতটা পাবে, স্বামী স্ত্রীকে কেমন হক আদায় করবে, স্ত্রী স্বামীর প্রতি কেমন আচরণ করবে, দুনিয়া একজন রাষ্ট্রনায়ক কেমন হবে, দুনিয়ায় তাদের চলাফেরা, একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরে দাফন কাফনের নিয়ম পদ্ধতি সহ, বাবা মা দুনিয়া ছেড়ে চলে যাবার পরে সন্তানদের আর কি করণীয় আছে, টোটাল মানুষ জাতি জীবনে যা কিছু দরকার আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য ইসলামের শরীয়ত নাজিল করতে গিয়ে 23 বছর ধরে আমার আল্লাহ যেমন কোরআনুল কারীমকে কমপ্লিট আসমানি কিতাব হিসাবে নাজিল করেছেন, এই 23 বছরের ব্যবধানে ইসলামের শরীয়ত নামক জিনিসটা আমার রাসূলের মাধ্যমে সমাজে বাস্তবায়ন করার জন্য আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে কম বেশি 24,000 বারের মতো প্রেরণ করেছেন।
আসমানি কিতাব হিসাবে, শরীয়তের দলিল হিসাবে, ধর্মের আদেশ নিষেধের দলিল হিসাবে আল্লাহর পক্ষ থেকে নিখুঁত একটা নির্ভেজাল কিতাব কোরআনুল কারীমকে আমার রাসূলের উপরে 23 বছর ধরে আল্লাহ ধীরে ধীরে অবতীর্ণ করে কমপ্লিট জীবন বিধান হিসাবে দিয়েছেন না দেননি? দিয়েছেন না? এটা একটা দিক। শরীয়তের দলিল কি শুধু কোরআন শরীফ না হাদিস শরীফ? দেন না। শরীয়তের দলিল একদিকে যেমন কোরআন আর একদিকে হাদিস। শুধু কোরআনটা শরীয়তের দলিল নয়, হাদিসটাও শরীয়তের দলিল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, শরীয়তের দলিল যেমন কোরআন, শরীয়তের দলিল তেমন হাদিস। আমার নবী হুজুর আমার যা কিছু বলেন গোটা বিশ্বের মানুষের জন্য যদি নবী কোনো বিষয়ে হ্যাঁ বলে দেন ওটা জায়েজ হয়ে যায়, কোনো বিষয়ে যদি না করে দেন ওটা নাজায়েজ বা হারাম হয়ে যায়। আমার আল্লাহ কোরআনুল কারীমে 28 নম্বর পারা সূরা আল হাশরের মধ্যে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করো। কোরআনের কথা যেমন শরীয়ত, রাসূলুল্লাহর কথাও তেমনি শরীয়ত। ও ভাইরা, বাবাজিরা, আমার আল্লাহ 23 বছরে যা কিছু তার কোরআনুল কারীমে নাজিল করেছেন, তার হাবিবের দ্বারা দুনিয়ার মানুষকে বলেছেন, আমার আল্লাহ সেই সম্পর্কে কোরআন শরীফে বলছেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী যা বলেছেন 23 বছরের ব্যবধানে এই দ্বীনের খেদমতের মধ্যে যা কিছু আপনাদের আদেশ নিষেধ করেছেন, মন গড়া একটা কথা বলেননি, যেটা আমি আল্লাহ ওহী করেছি আমার হাবিব এটাই আপনাদেরকে বলেছেন। 23 বছরে নবী যা বলেছেন মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ নবী 23 বছরের খেদমতে মুসলমানের সংখ্যা গুলো কম বেশি 1.5 লক্ষের মতো, অর্থাৎ আমার রাসূলুল্লাহর সাহাবার সংখ্যা কম বেশি 1.5 লক্ষের মতো। নবী আমার জীবনে একবার হজ করেছিলেন। আল্লাহ নবী জীবনে এটা প্রথম হজ আর এটা শেষ হজ। নবী যখন ঘোষণা দিলেন, আমার রাসূল যখন বললেন এ বছরে হজ আদায় করব, 1.5 লাখ সাহাবার মধ্যে 1,25,000 মতো সাহাবারা তারা তৈরি হয়ে গেলেন। আল্লাহ নবী যখন হজ করবেন হজটা রাসূলুল্লাহ সঙ্গী হয়ে আদায় করব, এটা অনেক বড় খুশনসিব। 1.5 লাখ সাহাবার সংখ্যা হলো আমার রাসূলুল্লাহর সঙ্গে হজ আদায় করার জন্য হাজিরা দিয়েছিলেন 1,25,000 মতো সাহাবা। নবী আমার আরাফা ময়দানে জাবালে রহমত পাহাড়ের পদদেশে 1.5 লাখ সাহাবার ভিতরে লক্ষাধিক সাহাবাকে এক জামাতে দেখলেন। আল্লাহর নবী সেদিন আল্লাহর নবীর উপরে আয়াত নাজিল হওয়া শরীয়তের বিধানকে আল্লাহ নাজিল করলেন। এর বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনরায় সতর্ক করছিলেন। সিরাতে কিতাবের মধ্যে লেখা হলো আমার নবীর জীবনের বিদায় হজের ভাষণ শিরোনামে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নবী আমার আবার সাহাবাদের মাঝে বলছিলেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। নবী আমার বারবার বলছিলেন আল বিদা আল বিদা আল বিদা। বাবারা, হতে পারে এটা আমার জীবনের শেষ বিদায়, আর হয়তো দেখা হবে না, আর হয়তো আশা হবে না। আল্লাহ আমায় হায়াতে রাখবেন, আবার আগামীতে হজ করব, এত মানুষকে একসঙ্গে পাবো, এমন নাও হতে পারে। আমার নবীর কথা বলার ধরন, শব্দ চয়ন, ভাষা ভঙ্গিতে সাহাবায়ে কেরামেরা অনুমান করছিলেন মনে হয় এটা আমার রাসূলুল্লাহ জীবনের শেষ হজ হয়ে যাবে। নবী আমার শরীয়তের বিধানগুলো, বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসগুলো যখন সাবধান করতে লাগলেন, ওই অবস্থায় বিদায় হজের ভাষণ চলাকালীন আল্লাহ নবী একটা হাদিস বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদেরকে সতর্ক করে দিলাম। বাবারা, আমি রাসূলুল্লাহ আপনাদের জানিয়ে দিলাম। নবীর ভাষায় বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ এটাকে আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর একটা হলো হাদিস শরীফ, যেটা আমি নবী জমানের বাণী আর আমার কর্মজীবন সুন্নাত। ও ভাইজানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বিদায় হজের ভাষণে নবী আমার এত লম্বা দোয়া চেয়েছিলেন, ওই দিন এত কান্না কেঁদেছিলেন। আল্লাহ নবী বয়ান করতে করতে মাগরিবের নামাজে রক্তটা পার হয়ে গেল। আল্লাহ নবী হুজুর আমার ওই দিন ওখানে মাগরিবের নামাজ আদায় করেননি। নবী আমার আরাফা থেকে মুজদালিফায় গিয়ে ইশার মাগরিবের নামাজ একসাথে আদায় করেছিলেন। কিয়ামত পর্যন্ত আরাফা ময়দানে মাগরিবের নামাজ হাজিরা আদায় করতে পারবে না। ওটা ছিল আমার নবী জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। ওই দিন কোরআনুল কারীমের সর্বশেষ আয়াতকে আমার আল্লাহ নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনুল কারীমের 6 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল মায়েদা, 3 নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ দ্বীনকে কমপ্লিট করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। যদি বলেন না সুবহানাল্লাহ, দিন কমপ্লিট, নিয়ামত পরিপূর্ণ, আর আল্লাহ ইসলামের উপর রাজি খুশি। নতুন করে আর কোন শরিয়াত দেবেন না, আর কোন নাজিল হবে না, এটা কমপ্লিট। এই 23 বছরের ব্যবধানে যা কিছু আল্লাহ দিলেন, এর ভিতরে মানুষের কোন মন গড়া একটা শব্দ, একটা বাক্য, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড, একটা কোন ছোট কর্ম ইসলাম নামক জীবন ব্যবস্থার ভিতরে ঢোকানো সম্ভব হয়নি। আল্লাহর কোরআনুল কারীম একটা নির্ভেজাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এটা আল্লাহ পাকেরই বাণী, আল্লাহ পাকেরই পক্ষ থেকে শরীয়তের দলিল হিসাবে, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে, শ্রেষ্ঠ কিতাব হিসাবে আল্লাহ আমাদের জন্য অবতীর্ণ করলেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। আল্লাহ নবী যা কিছু বলে গেলেন শরিয়াত ইসলামে, হারাম হালাল, করণীয় বর্জনীয়, শরিয়াতের দলিল পৃথিবীর কোন শক্তি হাজারো চেষ্টা করে কিয়ামত পর্যন্ত রদবদল করে দিতে পারবে না। সহজ হিসাব বোঝেন, আজকে পৃথিবীতে সে যত বড় মাপের মানুষ হোক, তার গ্রহণযোগ্যতা যত বেশি হোক, গোটা বিশ্বের মানুষ যদি তাকে সব থেকে, নবী তো আর আসবেন না, আসবে কি নবী? আর আসবে না। সব থেকে ভালো মানুষ বলবে যে মানুষ পৃথিবীর মানুষ মেনে নেয়, আর ওই মানুষটাকে যদি বলে আপনার জন্য জানও দিয়ে দেবো, ওই মানুষটা ঘুরিয়ে যদি একদিন বলে দেয় 5 ওয়াক্ত নামাজকে 4 ওয়াক্ত করে দেবো, পারবে? কারণ সঙ্গে সঙ্গে হিরো থেকে জিরো হয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি কিয়ামত পর্যন্ত শরিয়াতের একটা দলিলকে, অর্থাৎ 23 বছরের ব্যবধানে আল্লাহ যে কমপ্লিট জীবন বিধান দিয়েছেন, কোরআন এবং সুন্নাহ, আমার আল্লাহর বাণী, কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহর কর্মজীবনের কথা যেটা আমরা পেয়েছি, এর ভিতরে পরিবর্তন করা কোন রকমের সম্ভব। 1 মাস রোজাকে 15 দিন করার ক্ষমতা পৃথিবীর কারোর হবে? পর্দার বিধানকে উঠিয়ে দেওয়ার ক্ষমতা কারোর হবে? 5 ওয়াক্ত নামাজকে 6 ওয়াক্ত করার ক্ষমতা কারোর হবে? তার মানে এমন এক জীবন বিধান, এটা হলো নির্ভেজাল, নিখুঁত, যেটা মানুষের মন গড়া নয়, মানুষের লেখা নয়, মানুষের তৈরি নয়, মানুষের কোনো বানানো কোনো একটা শব্দের, একটা ছোট কর্মের ভিতরে ঢুকিনি, আর কিয়ামত পর্যন্ত ঢুকবেও না। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। গোটা বিশ্বে যত শক্তিশালী সম্প্রদায় বা দেশ বা রাষ্ট্র আছে, যদি ইসলামের বিরোধী শক্তি এক হয়ে মনে করে বিশ্ব থেকে কোরআনুল কারীমের মতো মহামূল্যবান কিতাবকে মিটিয়ে দেবো, কিতাব আকারে যেটা সংরক্ষণ করা হয়েছে, এটাকে যদি নিয়ে প্রশান্ত মহাসাগরে ডুবিয়ে দেয়, আল্লাহ কিছু বান্দা বান্দীকে বাছাই করে তাদের অন্তরের মধ্যে আল্লাহ যে কোরআনুল কারীমের আয়াত সংরক্ষণ করেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ চেষ্টা করে কোরআনকে পৃথিবী থেকে মুছে দিতে পারবে না। আমি কোরআনের তাৎপর্য, গুরুত্ব, শিক্ষায় আসবো, জাস্ট এখানে বোঝাতে চাইছি। তাহলে এই 23 বছরের ব্যবধানে যা কিছু দিয়েছেন আল্লাহ, হারাম হালাল হিসাবে, করণীয় বর্জন হিসাবে, জীবন যাপনের জন্য যা কিছু দরকার, সমস্ত রকম সমস্যার সমাধান আছে না নেই? আছে না? দিন কমপ্লিট, দিন একটা মানুষ জাতির জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান। এবং এখানে একদম গুরুত্ব দিয়ে শুনুন, যেটা একদম নির্ভেজাল, আল্লাহর পক্ষ থেকে
এসেছে। নবী বললেন আনা খাতামান নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসবেন না। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, নতুন করে আল্লাহ কারোর জন্য নতুন রাস্তা, নতুন দিন, নতুন নিয়ম পদ্ধতি আর নাজিল করবেন না। অর্থাৎ আল্লাহ পাক আমার নবীকে দিয়ে নবুয়তের দরজাটা বন্ধ করে দিয়েছেন। ঠিক তেমনি নতুন কোন শরীয়ত আসবে না, শরীয়তের দরজাটাকে আমার আল্লাহ নতুন করে আর কোন অপশন দেবেন না। এই জীবন বিধান হলো কিয়ামত পর্যন্ত মনুষ্য জাতির জীবন বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জীবন বিধান মনুষ্য জাতির জীবন বিধান। পৃথিবীতে এবার একটা আপডেট কথা আসি, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু আমার দিকে মনোযোগী হন, জিনিসটা ভালো করে গুরুত্ব দিয়ে শুনুন। এগুলো একেবারে ফালতু কথা নয়, এক একটা কথার ওয়েট অনেক বেশি। পৃথিবীতে আজকে যারা এডুকেটেড পারসন, দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিকবিদ, আবিষ্কারক, ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, একটা হলো ধর্মীয় জ্ঞানে প্ল্যাটফর্ম আলাদা আর জেনারেল জ্ঞানে প্ল্যাটফর্ম আলাদা। তার ইতিহাসকে জেনারেল শিক্ষার দৃষ্টিকোণ থেকে প্রাধান্য দেবে। আজকে আপনি গুগলে সার্চ করেন, গুগল গোটা বিশ্ব থেকে তথ্য সংগ্রহ করেছে, ইতিহাস থেকে তথ্য সংগ্রহ করে বলছে, আপনি শুধু লিখবেন গোটা বিশ্বের ধর্মের সংখ্যা কতটা, গোটা বিশ্বের ধর্মের সংখ্যা, গুগল আপনাকে ইনফরমেশন দেবে 3.5 থেকে 4 হাজারের মতো। কতটা? 3.5 থেকে 4 হাজারের মতো, কম বেশি। আমরা 4-5টা ধর্মের নাম জানি, কিন্তু গোটা বিশ্বে ধর্ম বলতে মানুষের জীবনযাপনের একটা নতুন করে নিয়ম পদ্ধতি, পথ চলার নিয়ম পদ্ধতি মানুষ বানিয়েছে, নতুন করে একটা নিয়ম বানিয়েছে। এইরকম যে যার মতো করে ধর্ম বানিয়ে গোটা বিশ্বে ধর্মের সংখ্যা 3.5 থেকে 4 হাজার। একমাত্র ইসলাম ব্যতীত, ইসলাম ছাড়া এর বাইরে যত ধর্ম আছে, ওই ধর্মের ব্যাকগ্রাউন্ড, লাইফ হিস্টোরি, ওর উৎপত্তি কবে থেকে, কে তৈরি করেছে, এর করণীয় বর্জনীয় জীবনযাপন, এর নিয়ম পদ্ধতি কারা বানিয়েছে, পিছনে পিছনে যেতে যেতে একটা সময় গিয়ে দেখবেন কোন না কোনো মানুষ লিখেছে, কোন কোনো মানুষ বানিয়েছে, কেউ না কেউ এটাকে তৈরি করে দিয়েছে। দিয়েছে না দেয়নি? দিয়েছে না? কিন্তু ইসলাম এমন এক জীবন বিধান, এর পিছনে যাবেন, এর ভিতরে দুনিয়ার কোন মানুষের লেখা একটা নিয়ম, একটা পদ্ধতি, একটা সেন্টেন্স, একটা বাক্য এর ভিতরে নেই। আর কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ঢোকাতেও পারবে না, কিয়ামত পর্যন্ত ছেড়ে বাদ দিতেও পারবে না, রদ বদল করতেও পারবে না। আল্লাহ এই জন্য কোরআন শরীফে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার মনোনীত ইসলাম, এর বিকল্প, এর বাইরে কোন পন্থায়, কোন রাস্তায়, কোন সিস্টেমে, কোন পদ্ধতিতে আমি রবের সন্তুষ্টি অর্জন হবে না। এর বাইরে গিয়ে মানুষ যতই তার মতো করে রাস্তা বানাক, তাদের জীবনে প্রকৃত শান্তি সম্ভব নয়। এর বাইরে গিয়ে মানুষ যেমনই নিয়ম তৈরি করুক, তাদের জীবনের শ্রেষ্ঠত্ব প্রকৃত পক্ষে বজায় রাখা সম্ভব নয়। কারণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের জন্য যেটা উপযুক্ত আল্লাহ থেকে ভালো আর কেউ জানবে না। আমরা মানুষ, আমরা যদি নিজের মতো পথ চলা শুরু করি, নিজের মতো নিয়ম বানাই, আল্লাহ আমাদের অতি সামান্য জ্ঞান দিয়েছেন, এর ভিতরে ভুল হওয়াটাই স্বাভাবিক। কোন ধর্মকে আক্রমণ করা, কোন ধর্মকে ছোট করা, ক্রিটিসাইজ করা, প্রহাসি করা আমার ধর্ম শিক্ষা দেয়নি। আপনারটা আপনার কাছে ভালো, আপনার ধর্মের রীতিনীতি আপনি মানুন। তবে একটা কথা বলে রাখি, এখানে যদি প্রশ্ন হয় পৃথিবীতে ইসলাম কবে থেকে এসেছে, পৃথিবীতে যেদিন থেকে মানুষ এসেছে সেদিন থেকে ইসলাম এসেছে। অর্থাৎ যুগ যুগ ধরে নবীদের মাধ্যম থেকে ইসলামিক জীবন ব্যবস্থাকে আল্লাহ সাধারণ মানুষের জীবন যাপনের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। দিয়েছেন না দেননি? কিন্তু এখানে একটা প্রশ্ন হবে আপনাদের, সব নবীর শরীয়ত একরকম নয়, মূল কিছু বিষয় মিল থাকলে তারতম্য ছিল। আল্লাহ কোন নবীকে কোন কওমের জন্য নবী, কোন এলাকার জন্য নবী, কোন এরিয়ার জন্য নবী, কোন খানদানের জন্য নবী করেছিলেন। আমরা আমাদের স্বল্প জ্ঞানে যে যতটুকু হায়াত পেয়েছি, বলুন তো আমরা যা অভিজ্ঞতা পেয়েছি, বলুন আজ থেকে 500 বছর আগে দুনিয়ার অবস্থা যা ছিল, আজ তার থেকে পরিবর্তন হয়েছে না হয়নি? হয়েছে না? তাহলে 2000 বছর আগে একরকম ছিল, 4000 বছর আগে একরকম ছিল। আল্লাহ সৃষ্টিকর্তা। আজ থেকে 3000-4000 বছর আগে আনুমানিক যদি কোনো কওমের জন্য আল্লাহ কাউকে নবী করে পাঠায়, সেই এলাকা, সেই পরিবেশে তাদের জন্য যে উপযুক্ত জীবন ব্যবস্থার দরকার ছিল, নিয়ম পদ্ধতি দরকার ছিল, আল্লাহ সেটা তাদের জন্য উপযুক্ত করেছিলেন। আমাদের জন্য আল্লাহ যেটা উপযুক্ত মনে করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য সেটাই উপযুক্ত জীবন ব্যবস্থা দিয়েছেন। দিয়েছেন না দেননি? দিয়েছেন তো? এখানে বুঝবেন আপনারা, এই যে জীবন ব্যবস্থা আমরা পেয়েছি, এর ভিতরে ইসলাম একমাত্র শ্রেষ্ঠ। আর বুঝতে অসুবিধা আছে? আর বুঝতে অসুবিধা নেই। এবং ইসলামের শরীয়তের দলিল হিসাবে কোরআন এবং হাদিস, এই কোরআন নির্ভেজাল কিতাবেতে সন্দেহের অবকাশ। তাহলে কোরআন হলো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ। সবাই একটু রেসপন্স দেন, শ্রেষ্ঠ
কিতাব। ইসলাম হলো পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ পথ, মানুষ্য জাতির জীবনযাপনের গাইডলাইন। ক্লিয়ার হলো? এবং এই মানুষ্য জাতির হেদায়েতের জন্য সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আমার রসুলকে শ্রেষ্ঠ করেছেন না করেননি? সবাই বলেন শ্রেষ্ঠ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, নবী সৃষ্টি জগতের মধ্যে, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, মানুষ জাতি সৃষ্টির শ্রেষ্ঠ, এবং কোরআন শ্রেষ্ঠ, ইসলাম শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ কি আমরা মুখে মানি না অন্তর থেকে মানি? একটু হ্যাঁ দেন। অন্তর থেকে মানেন না, এটা কাজে প্রমাণ করে দেবো। বাস্তবে মেলান। আজকে আপনাদের এই বামনগ্রাম মাদ্রাসা, মাদ্রাসা না, বামনগ্রাম মাদ্রাসা আজকে এই কোরআনের শিক্ষার একটা কেন্দ্র, ধর্মীয় শিক্ষার একটা কেন্দ্র। ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, আল্লাহর একমাত্র মনোনীত হয়, নির্ভেজাল হয়, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতিকে দেওয়া হয়। এই মানুষ জাতির হেদায়েতের জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে যদি সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেন, তার জীবনের শিক্ষা আসমানি কিতাব যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ কিতাব, মানুষ জাতির জন্য উপহার দেওয়া হয় আল্লাহর বাণী, এটাও শ্রেষ্ঠ কিতাবের শিক্ষাটা কি হবে? কোরআন শ্রেষ্ঠ, কোরআনের ছাত্র কি হবে? একটু হাঁকু দেন না। শ্রেষ্ঠ হবে, কোরআনের শিক্ষক শ্রেষ্ঠ হবে, কোরআনের জ্ঞান বিতরণকারীও শ্রেষ্ঠ হবে, আর কোরআনের জ্ঞান অর্জনকারীও শ্রেষ্ঠ হবে, ইসলামের প্রচারকারীও শ্রেষ্ঠ হবে, আর ইসলামের জ্ঞান অর্জনকারীও শ্রেষ্ঠ হবে। নবীর মহব্বতকারী পৃথিবীর জমিনে দামি হবে, এবং নবীর আদর্শ বাস্তবায়ন করলে তার জীবনও দামি হবে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, পৃথিবীতে যদি কোরআন শ্রেষ্ঠ কিতাব, এটা যদি আমরা মুখের কথা না বলে অন্তরের কথা বলতাম, আজকে মালদা জেলায় যারা চাকরিজীবী, যারা এডুকেটেড পারসন, যারা ডক্টর, যারা মাস্টার, যারা ব্যারিস্টার, আজকে দিনে যারা বড় বড় ব্যবসায়ী, যারা মোটামুটি আর্থিক দিক থেকে সচ্ছল, এইরকম পরিবার থেকে কটা ছেলে হাফেজ আলেম হচ্ছে? কথাগুলো বুঝবেন। আপনাদের এই কালিয়াচক বলুন আর মালদা থানা বলুন, দুটো থানা এরিয়ার মধ্যে অনেক চাকরিজীবী আছে না? দেন না। আপনি আপনার এগিয়ে খুঁজে দেখুন তো, কটা স্কুলের হেডমাস্টার তার ছেলেকে হাফেজ আলেম বানিয়েছে? কথাগুলো বাস্তবে মেলান। আপনি একজন এমবিবিএস ডক্টরকে দেখুন তো, তার পরিবার থেকে কটা সন্তানকে হাফেজ আলেম বানিয়েছে? এক শ্রেণীর মানুষ যারা লেখাপড়া শেখার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছে, যে কোনো কারণে হতে পারে, বাবা মার ব্যর্থতার কারণে হতে পারে, ছোটবেলায় তার বদমাশির কারণেও হতে পারে। কথা ঠিক না ঠিক? এই সমস্ত মানুষগুলো তারা তাদের নজর দিয়ে বলে, আমরা মূর্খ মানুষ, আমাদের জ্ঞান গম্ভীর আছে, এরকম নেই। একজন মাস্টারকে, একজন ডক্টরকে, একজন শিক্ষিত মানুষকে, একজন সমাজের বিচারককে, সমাজে যারা শিক্ষিত পর্যায়ের মানুষ, তাদেরকে একটু আলাদা চোখে দেখে না? তাহলে ইসলামের জ্ঞান, দিন শরিয়াতের জ্ঞান শিক্ষিত মানুষ বেশি বুঝবে না সাধারণ মানুষ, আম মানুষ বেশি বুঝবে? এদের পয়সা আছে বলে, শিক্ষা আছে বলে সমাজের মানুষদেরকে একটু সম্মানের চোখে দেখে, দেখে কি দেখে না? সমাজে এদের মেন দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় এদের ভূমিকা চলে, চলে না? চলে না? আপনার গ্রামে, আপনার এরিয়ায়, আমার কওমের মধ্যে আমরা যদি অকপটে স্বীকার করি কোরআন শ্রেষ্ঠ কিতাব, এই শ্রেষ্ঠ কিতাব যদি হয়, তার ছাত্র শ্রেষ্ঠ হবে, তার শিক্ষক শ্রেষ্ঠ হবে। এটা আমার কথা নয়, বরং রাসূলুল্লাহ সোনার জবানে বলছেন, আল্লাহ নবীর জবানে হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো প্রকৃত উত্তম ব্যক্তি যে কোরআন শরীফ নিজে শেখে আর অপরকে শিক্ষা দেয়। পৃথিবীর জমিনের সর্বস্তরের মানুষ, শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, তারা আজকে বলে কোরআন শ্রেষ্ঠ। এটা অকপটে মানুষ স্বীকার করে। কোরআনকে সর্বধর্মের মানুষ, যারা প্রকৃত শিক্ষিত মানুষ, তারা শ্রদ্ধা করে, করে না? শ্রদ্ধা করে। তাহলে সেই কোরআনের ছাত্র আর বা শিক্ষক আমাদের সন্তানকে আমরা কেন বানাইনি? একটা এমবিবিএস ডক্টর, সে কেন ছাত্রকে হাফেজ আলেম বানায় না? একটা হাই স্কুলের মাস্টার, সে কেন সন্তানকে হাফেজ আলেম বানায় না? সমাজে একজন ব্যবসায়ী, যার মাসে 5 লক্ষ টাকা রোজগার, সে কেন তার সন্তানকে হাফেজ আলেম বানায় না? এই প্রশ্ন কোনদিন করেছেন? হিসেব কি বলে? এদের বাড়ির পরিবার থেকে তো হাফেজ আলেম বেশি হওয়ার কথা ছিল। হিসেব কি বলে? আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার সন্তানের ভালো আপনি যতটা চান, অন্য কেউ ততটা চাবে? আপনার আর্থিক সচ্ছলতা আছে, আপনি শিক্ষার গুরুত্ব বোঝেন, আপনি শিক্ষিত মানুষ, আপনার কাছে কোরআন বেশি গুরুত্ব পাবে, আপনার কাছে ধর্মীয় জ্ঞান বেশি গুরুত্ব পাবে, তাহলে আপনি আপনার সন্তানকে কেন হাফেজ আলেম বানাচ্ছেন না? এই প্রশ্ন একটু সমাজে করা দরকার ছিল কি ছিল না? উত্তর খোঁজা দরকার আছে না নেই? আমি দেবো, উত্তর দিয়ে দেবো, হাতে কলমে মিলিয়ে নেন। প্রত্যেকটা মাদ্রাসা শিক্ষকের বেতন যদি 2.5 লক্ষ টাকা হতো, আর প্রত্যেকটা ইমামের বেতন যদি 2 লক্ষ টাকা হতো, হাই স্কুলের মাস্টারের ছেলেটা হাফেজ আলেম হতো না? একটু হ্যাঁ দেন। একটা এমবিবিএস ডক্টরের ছেলে হাফেজ আলেম হতো না? মানে পিছন টান মেরেছে কেন? মাল নেই বলে। কেন টান মেরেছে?
মাল নেই বলে একটা ছেলে এতিম হয়ে গেল, তার দেখভাল করার অভাব হয়ে গেল, মাদ্রাসায় পাঠিয়ে দে। মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাবার যে কোনো কারণে শিক্ষা অর্জন করার ক্ষমতা নেই, আমি কলমে টিপ দেই, আমার সই করার সুযোগ হয়নি, জীবনের স্বপ্ন ছিল আমি আমার সন্তানকে হাফেজ আলেম বানাবো। এরকম স্বপ্ন এক সময় অনেকে থাকে, অনেকে থাকে না। খুব দুষ্টুমি করছে, চারটের মধ্যে একটা, একে বাড়ি রাখলে খুব বিরক্ত হয়ে যায়, একে মাদ্রাসায় পাঠিয়ে দেয়। আমরা মাদ্রাসায় দেই কোনগুলোকে? তাদেরকে আয়ত্তে রাখা যায় না। যারা এতিম, যারা অনাথ, যাদের বাংলায় পড়াশোনা ভালো হয় না, কমজোর বেরেন, মাদ্রাসায় গিয়ে খাবি টাকা, তারা ওখানে গিয়ে পড়ে থাকবি। তাহলে আমরা কি আমাদের কথার সঙ্গে অন্তরের কাজে মিল করতে পারলাম? পারলাম কি? কারণ এখানে সামাজিকতার একটা প্রশ্ন। যদি একজন হাই স্কুলের মাস্টারের মেয়ের সঙ্গে একজন এমবিবিএস ডক্টরের ছেলের বিয়ে সম্বন্ধ ঠিক হয়, যদি ডাক্তার সাহেব বলে যে মাস্টার মশাই আপনি হাই স্কুলের মাস্টার, আপনার বেতন তো 1 লক্ষ টাকার ঊর্ধ্বে, কিন্তু আপনার ছেলের সঙ্গে বিয়ে দেবো, মেয়েটা তো আপনার সঙ্গে না। আপনার ছেলে কি করে? ঘুরে যদি বলে আমার ছেলে মামাতি করে 10,000 টাকা বেতন, আমার 1 লাখে কুলাতে পারি না, আমার মেয়েকে ভাত দিতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন? আজকে এই সমাজে বলুন, আর অবদান বেশি কাদের? আলেম সমাজ, যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, যাদের ভিতরে শরীয়তের জ্ঞান আছে, যাদের অন্তরে আল্লাহ পাক কোরআনুল কারীম সংরক্ষণ করেছে, তারা দায়বদ্ধতার ভিতর থেকে ধর্মীয় জ্ঞান প্রচার করা, ধর্ম তাদের সেই জ্ঞান শিখিয়েছে। তোমরা যেটা শিখেছো ওটা মানুষের কাছে বিতরণ করো। আল্লাহ তোমাদেরকে বাছাই করে দ্বীনের জ্ঞান দিয়েছে, তোমাদের মহান দায়িত্ব। আল্লাহ পাক তোমাদেরকে দ্বীন প্রচার করার আদেশ দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূল ঘোষণা করলাম আলেমরা হলো আমি রাসূলুল্লাহর ওয়ারিস, ওরা আমার ওয়ারিস, অর্থাৎ নবীর ওয়ারিসের জায়গা থেকে এরা দায়িত্ব পালন করছে। আপনাদের টোটাল মালদা জেলাতে আপনি দেখান, কটা এতিম বাচ্চাকে, কটা অনাথ বাচ্চাকে, কত অসহায় বাচ্চাকে একজন এমবিবিএস ডক্টর লালন পালন করছে, একজন হাই স্কুলের মাস্টার লালন পালন করছে, একজন ইঞ্জিনিয়ার লালন পালন করছে। সমাজে একজন নামকরা উকিল বাবু কটা এতিম বাচ্চাকে লালন পালন করছে। এই সমাজে যারা আলেম, তাদেরকে তিলে তিলে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে আজকে ইমামতির জায়গা থেকে গোলামতির পর্যায়ে আনা হয়েছে। আজকে এই সমস্ত আলেমগুলো নিজের দায়িত্ব বুঝে, দায়িত্ব ঘাড়ে করে নিয়ে একটা মাদ্রাসার ভিত্তিতে স্থাপন করেছে। সেখানে সমাজে যারা এতিম বাচ্চা দেখভাল করার লোক হয় না, তাদেরকে মাদ্রাসায় দেখা দিচ্ছে। যে সমস্ত বাবা মা অতিষ্ঠ হয়ে গিয়ে সেখানে মাদ্রাসায় ছাত্রদের দিচ্ছে। যদিও কোনো বাবা মা সন্তানকে মাদ্রাসা দিতে চায়, বাড়ি থাকলে তার খাবার অভাব হবে না, যে কোনো মূল্যে তাকে ভালো মন্দ দেবে। মাদ্রাসায় ভর্তি করার সময় আবাসিক প্রতিষ্ঠান হলে, হুজুর আমি গরিব মানুষ, আমার মাসে এত টাকা দেওয়ার ক্ষমতা নেই, মাসিক বেতনটা একটু কম করে নেন। অভিনয় করে না? ঢাকাদার অভিনয় করে না? কিন্তু তারপরেও এই আলেম সম্প্রদায় এরা দায়িত্ব সহকারে এতিম বাচ্চাদের লালন পালন করছে, এতিম বাচ্চাদের দায়িত্ব নিয়েছে। এই সমাজে আপনি মানলেও ঠিক আর না মানলেও ঠিক, একজন আলেমের যতটা অবদান, একজন ইমামের যতটা অবদান, একজন নবীর ওয়ারিসের যতটা অবদান, ডক্টর মাস্টার অতটা অবদান নেই। ঘুরে আপনি প্রশ্ন করবেন, কেন? আমার টাকা অনেক, আমি কোটি টাকার মালিক, আমি বড় ব্যবসায়ী, আমি চাকরিজীবী, আমি এমবিবিএস ডক্টর, আমি ইঞ্জিনিয়ার, আমি হাই স্কুলের মাস্টার। আপনি বলবেন আমি যাকাত দেই, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, আপনি আপনার মনুষ্যত্বকে জিজ্ঞেস করুন, আপনি আপনার ধর্মীয় জ্ঞান থেকে নিজেকে জিজ্ঞেস করুন, যাকাতের টাকাটা কার? বলেন, যাকাতের টাকা কার? মিয়া, যাকাতের টাকা আপনার না, যাকাতের টাকা আপনারই না। যাকাতের টাকা হলো গরিবের হক, যাকাতের টাকা হলো এতিমের হক, যাকাতের টাকা হলো অসহায়ের হক, যাকাতের টাকা হলো অনাথের হক। ওটা যদি আপনি আপনার মনে করেন, আল্লাহ আপনাকে রাস্তার ফকির করে ঘোরাতে পারতো, আল্লাহ আপনাকে শুকর আর বাঁদর করে পাঠাতে পারতো, আল্লাহ আপনাকে পায়খানা চেম্বারের পোকা বানিয়ে নোংরা পানিতে ডুবে যার জীবন যাপন হয়, ওই নোংরা পানিতে ডুবে আপনার জীবন অতিবাহিত করাতে পারতো। আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ কুকুর আর বাঁদর না বানিয়ে, শুকর আর ইঁদুর না বানিয়ে আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছেন। আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ আপনাকে গরিব করে, অসহায় না করে, রাস্তার ভিখারি না বানিয়ে, আল্লাহ আপনাকে অনাথ না বানিয়ে, আল্লাহ আপনাকে সমাজে সম্মানের জায়গা দিয়েছে। আল্লাহ আপনাকে চাইলে ওই অর্থশালী না করতে পারতেন। আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আল্লাহ রাজত্ব দেওয়ার মালিক, আল্লাহ ধন সম্পদ দেওয়ার মালিক। আমার আল্লাহ, তিনি দুনিয়াতে নিয়ামত আপনাকে বেশি দিয়েছে, অর্থাৎ এখানে ভাগ করে দিয়েছে। আপনি ধনী ক্যাটাগরি হয়েছেন, যে টাকাটা দান দেনা বাদ দিয়ে একটা নেশাব পরিমাণ ঊর্ধ্ব অর্থ 1 বছর ধরে যদি আপনার কাছে থাকে, ওর থেকে লাখে 2,500 টাকা ওটা আপনার না। অনেকে মনে করেন যাকাতের টাকা দিয়ে আমি মহৎ কাজ করেছি, অনেকে মনে করেন যাকাতের টাকা দিয়েছি মনে আমার ভীষণ বড় কৃতিত্ব অবদান। বরং আজকে ওলামায়ে কেরামরা আপনার কাছে গিয়ে যাকাতের টাকা আনে, আপনাকে উদ্ধার করে দিচ্ছে। কেউ যদি আনতে না যায়, আপনি যত বড় মাপের মানুষ হন না কেন, যাকাতের প্রাপ্যদের খুঁজে খুঁজে আপনাকে দিতে হবে। তত কড়াই গন্ডা আল্লাহর কাছে হিসাব বুঝে দিতে হবে। কথা ঠিক না বেটি? কথা কি অসুবিধা হচ্ছে?
রাগ করছেন? কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলুন। আমি রবিউল ইসলাম দায়িত্ব সহকারে বলছি, আপনার গ্রামে 4টে হাই স্কুলে যদি হেডমাস্টার থাকে, 4টে বিবিএ ডক্টর থাকে, ওর বাড়িতে নিজের সন্তান যেমন করে লালন পালন করছে, নিজের সন্তানের দায়িত্ব যেমন করে ঘাড়ে উঠে নিয়েছে, দুটো করে এতিম বাচ্চা ঘাড়ে তুলে দেই তো দেখি রাজি হয় কি? দেখুন তো দেখি, পয়সা আমি দেবো। মাস্টার মশাইয়ের স্ত্রী বলে দেবে, ডাক্তার সাহেবের স্ত্রী বলে দেবে, ঝামেলাটা বাদ দাও, বাড়িতে তুমুল ঝগড়ার মারামারি বেড়ে যাবে, ঘরের মধ্যে শান্তি জিনিসটা না, শান্তি জিনিসটা থাকবে না। কত বড় মহৎ ব্যক্তি, কত বড় দিনদার ব্যক্তি, কত বড় অন্তরালা ব্যক্তি প্রমাণ হয়ে যাবে। ওই গ্রাম থেকে 4টে 3 বাচ্চাকে মানুষ করেন তো ঘরে রেখে। সব সন্তানকে হাফেজ আলেম করতে বলছি না, সব সন্তানকে মুফতি মুহাদ্দিস বানাতে বলছি না। আল্লাহ আপনাকে 4টে সন্তান দিয়েছেন, একটাকে ডক্টর করেন, একটাকে ইঞ্জিনিয়ার করেন, একটাকে মাস্টার করেন, একটাকে উকিল করেন। দরকার আছে না নেই? শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলাম শুধু জেনারেল শিক্ষার কথা, ধর্মীয় শিক্ষার কথা বলে না, শিক্ষার কথা বলেছে। বরং এখানে যতই বড় শিক্ষিত হন, জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা আপনার জীবনে দরকার। তবে ইসলামের কথা কখনো বলিনি শুধু ধর্মীয় জ্ঞান অর্জন করো আর জেনারেল জ্ঞান অর্জন করেনি, একথা ইসলাম বলিনি। অর্থাৎ ইসলাম মানুষকে শিক্ষার কথা বলেছে। ইসলাম পৃথিবীর মানুষের জন্য যদি জীবন বিধান একমাত্র কামিয়াবি রাস্তা হয়, সফলতার রাস্তা হয়, শেষটার যেমন যে রাস্তা হয়, আল্লাহর জান্নাত হাসিল করার রাস্তা হয়। অর্থাৎ এই ইসলামের সর্বপ্রথম আয়াত, কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত দিয়ে আল্লাহ সূচনা করলেন সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। ওই প্রথম 5 আয়াতের সূচনায় আল্লাহ সর্বপ্রথম শব্দটা আল্লাহ নির্ধারণ করলেন ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সোনার জবানে বলছেন, একটা মানুষের শিক্ষার সময় হলো তার মায়ের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত। ইসলাম পৃথিবীর মানুষকে যে শিক্ষার গুরুত্ব বুঝিয়েছে, পৃথিবীতে অন্য কোন ধর্ম এই শিক্ষার গুরুত্ব বোঝায়নি। অর্থাৎ শিক্ষিত হতে হবে, শিক্ষা জাতির মেরুদণ্ড। আমার কম, আমার কমিউনিটি, আমার এই আজকে আপনার এই বামন গ্রামে 10টা ছেলে যদি পড়াশোনা করে ভালো মানের হাইকোর্টের উকিল হয়, সুপ্রিম কোর্টের উকিল হয়, আমার কম যদি কোনোদিন করে আজকে বিভিন্ন জাল ভাবে, বিভিন্ন ভাবে চক্রান্ত করে যেভাবে ফাঁসানোর চক্রান্ত চলছে, সাইবার ক্রাইমে যেভাবে মিথ্যা মামলা হচ্ছে, আমার একটা ঘরের সন্তান যদি, এই মালদা জেলার কোনো গর্বিত সন্তান যদি হাইকোর্টের একজন উকিল থাকে, সুপ্রিম কোর্টের একজন উকিল থাকে, সেটা কমের একদিন উপকার হবে, হবে না? এখানে আমার কমের যদি 10টা চাকরিজীবী হয়, এর যাকাতের টাকায় আমার এলাকার মানুষরা সাহায্য পাবে। আমার কমে যদি 10টা বিশিষ্ট ব্যবসায়ী থাকে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আরো দিক, আমার কমের মানুষ ডক্টর ব্যারিস্টার হোক। এটা হিংসা নয়, উদার মনে বলে আল্লাহ আলো দিক। তাদের থাকলে সমাজ উপকার হবে, হবে না? আপনার সন্তানকে সব কটা হাফেজ আলেম তো বানাতে বলছি না, যদি সম্ভব একটা হাফেজ করেন, একটা আলেম করেন। নামাজি করতে হবে, কোরআন পড়নেওয়ালা করতে হবে, আদর্শবান করতে হবে, দিনদার হিসাবে তাকে গড়ে তুলতে হবে। সে মাস্টার হলেও তার ভিতরে দিনদারিতা থাকবে। স্কুল থেকে ফিরে আগে নামাজ পড়ে তারপরে খেতে বসবে। ডক্টর হলে ওটি রুম থেকে বেরিয়ে আগে নামাজে দাঁড়াবে। একজন বিচারক যদি আপনার সন্তান হয়, কোনোদিন ঘুষ খেয়ে বিচারটা পাল্টে দিতে পারবে না। কিন্তু আমরা ধর্মীয় শিক্ষার পর্যায়টা আমরা সেই একটা এত নিম্ন পর্যায়ে নামিয়ে দিয়েছি, আজকে মানুষ আর ধর্মীয় শিক্ষার কথা মানুষ আর মাথায় আনে না। কথাগুলো বাস্তবের সঙ্গে মেলান। জ্ঞানী শিক্ষিত মানুষ বলুন, আজকে আল্লাহ মালদা জেলায় মানুষের অর্থ দেয়নি? আমি গোটা পশ্চিম বাংলার সমীক্ষা বলছি, আমি আমার নিজের কথা বলছি। আমি পশ্চিম বাংলার মধ্যে যত জেলায় ঘুরেছি, সব থেকে মালদা জেলার মানুষ মসজিদের প্রতি বেশি খেয়াল রেখে মসজিদগুলো সুন্দর করে সাজিয়েছে। আপনি যারা একটু ঘোরাঘুরি করেন, জিজ্ঞেস করেন। আমি আমার 24 পরগনা জেলার কথা বলছি। আমাদের 24 পরগনা জেলার মসজিদের সৌন্দর্য দেখবেন আর মালদা জেলার মসজিদের সৌন্দর্য দেখবেন, অনেকটাই তফাৎ। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলুন, কোরআন যদি শ্রেষ্ঠ হয়, মালদা জেলা একটা কোরআনের রিসার্চ সেন্টার কেন নেই? ইসলাম যদি শ্রেষ্ঠ হয়, একটা ইসলামের গবেষণাগার কেন আমরা খুলতে পারি না? একটা জেলা কেন্দ্রিক দরকার ছিল না? একটু হ্যাঁ দেন, ছিল কি ছিল না? আমরা মুখে বললে কোরআন শ্রেষ্ঠ, আমরা কাজে সেটা পরিণত করতে পারি না। বরং এখানে এই মাদ্রাসায় অনেক বাচ্চারা থাকে, তার এতিম অনাথ, তাদের দায়িত্ব নিয়ে দেখভাল করছে কে? নিজের সন্তানের কাছে সপ্তাহে 2 দিন থাকার সুযোগ হয় না। 8টা দিন অপরে সন্তানকে সন্তান মনে করে কখনো দুটো চড় মারছে, কখনো চোখ রাঙাচ্ছে, কখনো শাসন করছে, আবার কখনো বুকে টানছে, আবার কখনো মাথায় হাত দিয়ে বলছে, বাবা এই পড়াটা মুখস্থ করো তোমার ভালোর জন্য। অবদানের দাম দিতে পারবেন?
কথা মনে বুঝতে পারছেন? অবদানের দাম দিতে পারবেন? আপনি বলুন, নিজের পরিবার, নিজের বিবি, নিজের বাচ্চা, মনটা চায় তাদের কাছে সময় দেই, মনটা চায় বাবা মার কাছে সময় দেই, কিন্তু তারা আজকে তাদের পরিবার থেকে আলাদা হয়ে, বাচ্চা থেকে আলাদা হয়ে, বিবি থেকে আলাদা হয়ে মাসের মধ্যে অধিকাংশ সময়, তাদের জীবনের অধিকাংশ সময়, দিনের 2 ভাগের সময় বেশি এই শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দেয়। দেয় কি দেয় না? এদের অবদান ভোলা যাবে? আজকে দেখবেন সমাজে আলেম সম্প্রদায় অবদান কতটা বেশি। আজকে এই আলেম সন্তান আমাদেরকে বেশি বেশি তৈরি করা দরকার আছে না নেই? আছে না? গ্রামে একজন মানুষ আল্লাহ না করুক অনেক দুর্ঘটনায় মারা যায়, পোস্টমর্টম করে রাত 1টার সময় লাশটাকে আনা হয়, বলছে লাশের যা পরিস্থিতি, রাস্তাকে কাল পর্যন্ত রাখা উচিত হবে না। রাত 2টোর সময় জানাজা হলে একজন মাস্টার সাহেবকে ডেকে বলেন চলন তো কবরটা খুলে দেন। কথা মনে বুঝতে পারছেন না? সমাজে কবর খোঁড়ে কারা? কারা খোঁড়ে? অবদান বেশি কাদের? পয়সা সবকিছু হয় না, ডিগ্রিতে সবকিছু হয় না। মানবতাটা বড় জিনিস, মনুষ্যত্বটা বড় জিনিস, প্রকৃত শিক্ষাটা, জীবনের প্র্যাকটিক্যালে বাস্তবায়নটা বড় জিনিস। কথা ঠিক না ঠিক? আমি আমার নিজের থেকে কথা বলি, আমি গুজরাট থেকে ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা সমাপ্ত করেছি, যেখানে মাওলানা কমপ্লিট হয়। 10 বছর একটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করেছি। আমার একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমার একটা সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বিশ্বাস করুন, বিগত 10 বছর একদিনও খুলে দেখিনি। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি, কারো খারাপ লাগুক আর ভালো লাগুক, ওই সার্টিফিকেটটা আলেম নয়। এই লম্বা জামা পরে আছি, এটা আলেম নয়। মাথায় টুপি পরে আছি, এটা আলেম নয়। আমার মনুষ্যত্বকে যদি আলেমের মতো না করতে পারি, আমার চালচলন যদি আলেমের মতো না হয়, আমার আখলাক চরিত্র যদি আলেমের মতো না হয়, ওই সার্টিফিকেটের 1 পয়সা দাম নেই। আপনি পৃথিবীর সব থেকে দামি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে ডক্টরের সার্টিফিকেট দিয়ে ফিরবেন, আপনার ভিতরে যদি প্রকৃত মনুষ্যত্ববোধ না থাকে, আপনি প্রকৃত মানুষই হলেন না। শিক্ষা দরকার আছে, শিক্ষার সাথে সাথে প্র্যাকটিক্যালে তার ভিতরে মনুষ্যত্ব শিক্ষার দরকার আছে। আছে না নেই? অর্থাৎ এখানে একটা মাদ্রাসার ছাত্র, একটা মাদ্রাসা একজন কোরআন পড়া ছাত্র, একজন হাফেজ, একজন আলেম, তারা যদি সামান্য অন্যায় করে, সমাজের সব মানুষ এখানে ঝাঁপিয়ে পড়ে। কেন? এর থেকে 10 গুণ অন্যায় তো বন্দির বাইরে হয়, সেখানে মানুষের চোখ কোথায় যায়? আমি অন্যায়কে অন্যায় বলি, ইসলাম শিখিয়েছে। অন্যায় যদি আমি করি আমি অপরাধী, আমার সন্তান করলে সে অপরাধী, আমার বাবা করলে সে অপরাধী। অন্যায়কে অন্যায় বলতে হবে। কথা ঠিক না বেঠিক? অন্যায়কে অন্যায় বলতে হবে, কিন্তু প্রত্যেকটা স্তরে মানুষের ভিতরে ভালো আর খারাপ আছে না নেই? ভালো খারাপ নেই? নেতাদের মধ্যে ভালো আছে, খারাপও আছে। আজকে সমাজে শিক্ষা যেসব জায়গা থেকে চিকিৎসা দিচ্ছে, বিভিন্ন বেসরকারি নার্সিংহোম খুলে রেখেছে, এর ভিতরে সত অসততা আছে না নেই? আছে না? আজকে মানে চিকিৎসা পারপাসে মানুষ চিটিংবাজি করছে। করছে কি করে না? একটা মানুষ মরে যাবার পরে তার লাশটাকে নিয়ে পয়সা খাওয়ার ধান্দা করছে। অনেক সময় নিউজ চ্যানেল দেখেন না? তাহলে মানবতা কোথায়? আজকে মনুষ্যত্বটা কোথায়? আজকে প্রকৃত শিক্ষার আলো আমাদের জীবনে বাস্তবায়নটা কোথায়? শুধু ডিগ্রিতে রাখলে হবে না, ওটা সমাজে বাস্তবায়ন করতে হবে। এই মাদ্রাসা শিক্ষা, এই বামনগ্রাম মাদ্রাসা, এখান থেকে ছোটবেলা থেকে খুদুরা শরিয়াতের শিক্ষা গ্রহণ করে না, এদেরকে প্র্যাকটিক্যালে সেটা বাস্তবায়ন করা হয়। এখানে ছাত্রদের বলা হয় তোমরা গালি দিও না, এখানে ছাত্রদের বলা হয় তোমরা চুরি করতে পারবে না, এখানে ছাত্রদের বলা হয় বড়কে সম্মান করতে পারবে না, এখানে ছাত্রদের বলা হয় তোমরা ছোটকে সম্মান করো, ছোটকে স্নেহ করো, বড়কে সম্মান করো। তাদের প্র্যাকটিক্যালে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদের আদর্শ শিক্ষার দিকটা গুরুত্ব দেওয়া হয় কি হয় না? তারপরে গাছে আম হলে সবটা ভালো থাকে না, বেকার পোকা থাকে। এক ঝুড়ির মধ্যে 2টো আম যদি পচে যায়, ওই 2টো আমকে নিয়ে 1 ঝুড়ি আমওয়ালাকে বদনাম করেন কোন লজ্জায়? 4টে আলেমের মধ্যে 10টা 20টা আলেমের মধ্যে 2টো খারাপ হতেই পারে। ওই 2টো খারাপ আলেমের চরিত্রকে নিয়ে আলেম সম্প্রদায় থেকে মুখ ফেরানো যাবে না, অস্বীকার করতে পারবেন না। মানলেও ঠিক, না মানলেও ঠিক। এই সমাজে আলেমদের যতটা অবদান, একজন সাধারণ আজকে দিনে ডক্টর মাস্টার অতটা অবদান নেই। আজকে দেখুন, আমাদের জীবনে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন, আমাদের নিয়ামতের মধ্যে সব থেকে দামি নিয়ামত হলো ঈমান। কি বললাম? সবাই বলেন, দামি নিয়ামত হলো ঈমান। আমরা শারীরিক অসুস্থতার কারণে আমরা যদি তার সমাধান নিতে যাই, আমরা সেখানে ডক্টরকে 500 টাকা ফিস দেই। ঈমানি সমাধান নিতে গেলে ফ্রি হয়, হয় না? ঈমানি সমাধান নিতে গেলে ফ্রি হয়। এক্ষুনি যদি একজন মুফতি সাহেব বলে আমার কাছে মশলা জানতে এসেছেন, 500 টাকা দেন তারপরে মশলা নেবো, দেখবেন তেলে বেগুনে জ্বলে যাবে।
ইমামের বদনাম কাঁচা মেরে ময়দানে নেমে যাবে, চার দোকানে হাঁকাহাঁকি বাঁধিয়ে দেবে, এই ইমামকে এখান থেকে বের কর, বলবে না? একটু হ্যাঁ দেন, বলবে না? আজকে আমরা আমাদের বিবেক মনুষ্যত্বকে হারিয়ে ফেলেছি। সম্মানিত ভাইরা, রাগ করবেন না। এখানে আমাদের সব থেকে দামি সম্পদ ইমান। একটু হাতে কলমে বুঝুন। আল্লাহ আপনাকে শরীর দিয়েছে, শরীরের সুস্থতা দিয়েছে। আপনার হাত কেটে গেল, হাতটা কাটার জন্য ট্রিটমেন্ট করতে গিয়ে 2000 টাকা খরচা করলেন। আল্লাহ তো কারোর হাতটাই দেয়নি, কথা ঠিক না বেঠিক? আপনার এই হাতটা ইমানের থেকে বড় নিয়ামত নয়, আপনার এই একটা চোখ ইমানের থেকে বড় নিয়ামত নয়, বরং অন্ধ মানুষ ইমানদার হতে পারে। আপনার দুটো পা ইমানের থেকে বড় নিয়ামত নয়, আপনার অঙ্গ প্রত্যঙ্গ ইমানের থেকে বড় নিয়ামত নয়। জীবনে ইমান যদি না থাকে, এই জীবনটা জাহান্নামের টুকরা, জাহান্নামের জ্বালানি হবে, কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের জীবনে যদি আমরা সত্যিকারে ইমানকে সব থেকে বেশি দামি মনে করি, তাহলে ইমানের সমাধানের ক্ষেত্রে আমাদের অর্থ সম্পদ ব্যয় করতে আমাদের মনে কষ্ট হয় কেন? কথা কি রাগ করছেন নাকি? বাস্তব বলছেন, অবাস্তব বলছি? আপনার নিজের ছেলে কত দুষ্টুমি করে, বাড়িতে কত জেদ করে, কত কিছু করে, আপনি মুখ বুঝে সহ্য করেন। মা রেগে গিয়ে মারতে গেছে, আপনি সেখানে বলেছেন বাচ্চা মানুষ বোঝে না। বাবা কখন রেগে গিয়ে মারতে গেছে, মা বলেছে বাচ্চা মানুষের বুঝ নেই। আর মাদ্রাসার একটা ছেলে যদি একটু দুষ্টুমি করে, আপনি কাঁচা মেরে ময়দানে, আমি এখানকার কথা বলছি না, আমি এই এলাকার কথা বলছি না। কিছু মানুষ দেখবেন মাদ্রাসার বাচ্চা একটু দুষ্টুমি করলে ময়দানে লোক সড়ক করে চেয়েছে, এই মাদ্রাসা কি করতে রেখেছিস? ও মনে হয় মানুষ না নাকি? ওই ছেলেটা মানুষ না? ছোটবেলা বাচ্চারা দুষ্টুমি করে না? নিজের বাচ্চা দুষ্টুমি করে যতটা সহ্য করি, অপরের বাচ্চা এতিম অনাথ, তারা বাপ হারা মা হারা, অনেক সময় দূর দূরান্ত থেকে তারা বাপ মার আদর থেকে বঞ্চিত এখানে এসেছে, আমরা তাদের একটু সামান্য দুষ্টুমি, সেটা আমাদের অনেকে সহ্য হয় না। তারপরে দেখবেন একটা মানুষের জানাজা হলে না, রাত 2টোর সময় গ্রামের মানুষ ঠান্ডা লেপ ছেড়ে, ঠান্ডা বর্ষায় প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বর্ষা হচ্ছে, এখন রাত 2টোর সময় জানাজা হয়। এরকম সিচুয়েশন মাঝে মাঝে হয় কি হয় না? কজন গ্রামের মানুষ আসে? ইমামকে দেন 10,000, হুজুরকে দেন 12,000। আমি আপনাদের কথা বলছি, মাইন্ড নেবেন না, বোঝানো সমাজের বাস্তবতা বোঝাচ্ছি। কারণ আপনারা আবার বলেন না যে হুজুর হয়তো এই গ্রামের মানুষ। ইসলাম শিক্ষার যে গুরুত্ব বর্তমান আমাদের সমাজে, যারা শিক্ষিত মানুষ, এই ক্যাটাগরির মানুষ, চাকরিজীবী মানুষ, অর্থশালী মানুষ, তাদের দৃষ্টিভঙ্গিটা ধর্মীয় শিক্ষার প্রতি কোন পর্যায়ে, এটা আমি বোঝাতে চাইছি, এটা আমি বোঝাতে চাইছি। সম্মানিত ভাইরা, আমি জাস্ট এইটুকু আপনাদেরকে ধারণা ক্লিয়ার করতে চাইছি, কোন এলাকা ভিত্তিকে কথা বলছি না। একটা মানুষ যদি রাত 2টোর সময় তার কোন রকম জরুরি হালাতে জানাজা করতে হয়, কেউ না উঠলে ইমামকে ডেকে আনা হয় না? রাত 2টোর সময় কত শিক্ষিত মানুষ, কত জমিদার মানুষ শুয়ে থাকে, দরকার নেই জানাজায় যাওয়ার, কিন্তু ইমাম এক হাত অন্তরে যদি বাস পড়ে, বিদ্যুৎ চমকায়, সেখানে প্রচন্ড নেমে বৃষ্টি নেমে আসে, রাত 2টোর সময় সেখানে ইমামেরকে হাজির হতে হয়, হয় কি হয় না? ঋণ শোধ করতে পারবেন? মেয়ের বিবাহেতে 3 লক্ষ টাকা খরচা করেন, আর হুজুরকে 500 টাকা দেওয়ার সময় কোন লজ্জায় সমাজে মানুষ কৈফিয়ত করে? এই সমাজে অবদান বেশি কার? যদি বলেন কার অবদান বেশি? আজকে সন্তানকে মানুষ করলেন, তাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচা করেন, বাড়িতে বেই আসলে, আত্মীয় স্বজন আসলে, জামাই আসলে, বন্ধু বান্ধব আসলে আপনি কত টাকা খরচা করে দেন? স্ত্রী পরিবারকে নিয়ে ঘুরতে গিয়ে আপনি কত টাকা খরচা করে দেন? কিন্তু আজকে যদি আমরা প্রত্যেকটা মানুষ চেষ্টা করতাম, প্রত্যেকটা আমাদের শিক্ষিত বা যারা অর্থশালী ক্যাটাগরির মানুষ, এরা যদি ধর্মীয় শিক্ষার প্রতি সেই গুরুত্বের দায়িত্ব নিয়ে আগিয়ে আসতো, এরা যদি ধর্মীয় শিক্ষার প্রতি সেই সুনজর দিত, এরা যদি ধর্মীয় শিক্ষার স্টিয়ারিংটা নিজের হাতে নিয়ে আন্তরিক এবং আর্থিক সহযোগিতা করত, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক উন্নত করা সম্ভব হতো। মন্তব্য করবে, মেহনত আর অর্থ দেওয়ার ক্ষেত্রে অনেক আগে আসতে চায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? মন্তব্য করবে। আমরা যদি সৃষ্টির শ্রেষ্ঠ হই, আল্লাহ আমাদের সেই শ্রেষ্ঠ কেতাব দিয়েছেন, এই কেতাবের জ্ঞান অর্জন করাও শ্রেষ্ঠ এবং এই কেতাবের জ্ঞান বিতরণকারীও তিনিও শ্রেষ্ঠ। আমরা সেই শ্রেষ্ঠগুলোকে আমরা আমাদের নজরে বাস্তবে জীবনের শ্রেষ্ঠত্ব বলে বাস্তবতার মোশন মেলাতে পারি না, এটা আমাদের জীবনের ব্যর্থতা। আল্লাহ আমাদের শরিয়াতের দ্বীনের শিক্ষার গুরুত্ব বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কত মানুষ মরে যায় দেখবেন, গোসল দেওয়ার সময় অনেকে নিয়ম পদ্ধতি জানে না। আপনার গ্রামে এত মানুষ আছে, এত পণ্ডিত আছে, গোসল দেওয়া মানুষ কজন আছে বলেন তো? আপনি কি মরে গেলে আপনাকে কি বিনা গোসলে পুঁতে দেবো? কথা বলতে পারছেন? আপনি কি চান বিনা জানাজায় পুঁতে দেবো? তাহলে আপনার গোসলও আছে, আপনার জানাজাও আছে। আজকে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝছেন না। আজকে বিভিন্ন ভাবে পরিকল্পনা করে আসামের মাদ্রাসাগুলোকে দেখেন, আসামে বছরে 10-20টা প্রোগ্রাম করি, আসামের মাদ্রাসাগুলোকে স্কুলে পরিণত করে দিয়েছে।
আজকে আমরা বুঝতে পারছি না, আমরা ধর্মীয় শিক্ষার গুরুত্ব দিচ্ছি না, আমরা ধর্মীয় শিক্ষার প্রতি আমাদের অবদান ত্যাগ যত কমে যাচ্ছে। আজকে দেখুন একজন আলেম নিজের রাজ্য ছেড়ে নিজের এলাকা ছেড়ে এই মাদ্রাসার এতিম বাচ্চাদের দায়ভার দায়িত্ব পালন করতে গিয়ে কোথা থেকে খাবে কি করবে আজকে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে বিল দিয়ে। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা এলাকার মানুষ যদি মাদ্রাসার প্রতি সুনজর দিত, এই বিল নিয়ে অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজন আমি মনে করি হতো না। কিন্তু আমরা আমাদের আল্লাহ যে সমস্ত পরিমাণে অর্থ সম্পদ দিয়েছে, আমরা দিনের প্রতি খরচা করার মানসিকতা হারিয়ে ফেলেছি। বিবাহ হলো এখন সব আপডেট। স্ত্রীর বলছে আমার বড় বোনের বিবাহ হলো, আমার বড় দুলা ভাই তাদের বিবাহ বার্ষিকী পালন করে, এখন আবার নতুন করে বিবাহ বার্ষিকী পালন হচ্ছে, সেখানে 8-10 হাজার টাকা খরচা। ছেলের মুসলমানি দেবে, সেখানে 8-10 হাজার খরচা। আমরা অনার্থক খরচা করেই যাচ্ছি, কিন্তু আমাদের খরচাগুলোকে আমরা প্রকৃত দিন বাঁচানোর স্বার্থে, ইসলাম বাঁচানোর স্বার্থে, ইসলামের আলো মানুষের জীবনে পৌঁছানোর স্বার্থে, এই সমাজে ইসলামের আলো দিকে দিকে মানুষের জীবনে বাস্তবায়ন হোক, সেই স্বার্থে আমাদের খরচার মানসিকতা নেই। টাকা নেই কমের এমন নয়, আমরা বাস্তবতার সঙ্গে আমরা যেটা বলি কোরআন শ্রেষ্ঠ কিতাব, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, অর্থাৎ ইসলামের প্রচার প্রসারের জন্য একটা ইসলামিক গবেষণাগার, ইসলামিক রিসার্চ সেন্টার, একটা কোরআনের গবেষণাগার, কোরআন রিসার্চ সেন্টার আমরা খুলতে পারিনি। অর্থ নেই এমন নয়, বরং আমরা ধর্মীয় জ্ঞান অর্জনের দিক থেকে পিছিয়ে পড়েছি। মনে রাখবেন, পৃথিবীর জমিনে মানুষের জীবনের সব থেকে দামি সম্পদ হলো আল্লাহ রেজামন্দি হাসিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনায় কষ্ট পেলেন নাকি? রাগ করলেন? কথাগুলো একটা আমি বেলাইনের কথা বলেছি, তাহলে আমাদের মুখের কথার সঙ্গে অন্তরের সঙ্গে কর্মজীবনের সঙ্গে বাস্তবতার কি মিল পাওয়া যাচ্ছে? মিল পাওয়া যায় না। বাড়ি গিয়ে আমি যে কথাগুলো বলেছি, মাথায় বালিশ মাথা দিয়ে ভাববেন যে সত্যিই কি আমরা কোরআনকে শ্রেষ্ঠ যেটা মুখে বলি আমরা কাজে পরিণত করতে পেরেছি, এইটুকু ভাববেন। এই সমাজে সব থেকে আজও সর্বদিক থেকে বিবেচনা করবেন, আলেম সমাজের দাম বেশি, আলেম সমাজের অবদান বেশি। আজকে আলেম সমাজ এই বাচ্চাগুলোকে আজ আলেম বানিয়ে সমাজের কাছে উপহার দিচ্ছে। যেখানে একটা মানুষ মরে গেলে জানাজা পড়ার আগে দেখা যাচ্ছে গোসল দেবে, গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। যদিও দুটো মানুষ নিজের পরিবার হিসেবে রাজি হয়, গোসল কি করে দেবো সেটা জানে না, একজন আলেমকে দাঁড়িয়ে থেকে সেখানে বলে দিতে হয়। হয় কি হয় না? বলে দিতে হয় না? একজন আলেম দরকার আছে, ডক্টরও দরকার আছে, মাস্টারও দরকার আছে, ব্যারিস্টারও দরকার আছে, উকিলও দরকার আছে, আলেমও দরকার আছে। আমি বলবো আপনার 4টে ছেলে, আপনি মাস্টার, আপনার সন্তানকে আপনি একটা ভালো মানের মুফতি করেন। আপনি চাইলে অর্থ দিয়ে আপনি ভালো মানের একটা মুফতি করতে পারবেন, কিন্তু এখানে আমি আক্ষেপের সঙ্গে বলছি, আর্থিক সংকটের কারণে মাদ্রাসার শিক্ষার পঠন পাঠন, মাদ্রাসা শিক্ষার পরিকাঠামোকে আমরা উন্নতি করতে পারছি না। একজন MBBS ডক্টর